আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার পরিবারে সবাই শাকসবজি পছন্দ করে, কিন্তু আমি একটু বেশিই পছন্দ করি। আমার মা বলছিল আজকে একটু মাংস রান্না কর। আমার মনে হলো সাথে একটু পুঁইশাক ভেজে নিলে মন্দ হয় না, তাই তো কিছু পুঁইশাক কেটে নিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার চ্যানেলটা কিন্তু নতুন। তোমাদের ভালোবাসা আর একটু একটু সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধুর আমার ভিডিও ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। কথা বলতে বলতে আমার পুঁইশাকগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পুঁইশাকগুলো ভেজে নিব। আমি কিন্তু খুব সাধারণভাবেই পুঁইশাকগুলো ভেজে নিলাম। আমার কিন্তু এরকম ভাজাটাই বেশি ভালো লাগে। আমার পুঁইশাক ভাজাটা শেষ। এখন আমি মাংসটা রান্না করে নিব। মাংসটা রান্নার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। মশলাগুলো ভেজে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি হলে জিরে বাটা, রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে তেল উঠে এসেছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব।
এখন কিছুক্ষণ মাংসটা কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর শেষের দিকে দিয়ে দিলাম কয়েকটা রসুন। মাংসের এই আস্ত রসুনগুলো খেতে অনেক মজা লাগে। মাংসটা কিন্তু কষানো শেষ। এখন আমি ঝোল আর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাবাড়া তো শেষ করলাম। খাবারটা খাচ্ছে কে জানেন? আমার নানি। আমার নানির খাওয়া শেষ হতে হতে আমি বিদায় নিই। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।